আসলে মা, আপনি না থাকলে আমাদের কারোরই একদম ভালো লাগে না। হ্যাঁ মা, বাড়িটা বাড়ি বলে মনে হয় না। তুমি কিন্তু বেশি দিন থেকো না। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একেবারে থাকতে পারি না। সেই জন্যই তো বিদেশ যাওয়ার হলে দরকার হলে আমি ওই কাটিয়ে দেবার চেষ্টা করি। আর তাছাড়া মায়ের হাতের রান্না সেটা তো মুশকিল, মানে সেটা তো আর কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। হয়তো মা একটা পদই রাঁধে দিনে, কিন্তু সেই পদটা দিয়েই তো সারা ভাতটা খেয়ে ফেলি। মেজো মামু, তুমি কিন্তু খুব স্বার্থপর। সব কিছু ছেড়ে তুমি এখন জানে রান্নার জন্য শখ করছো। ওরে পাগল, মার হাতে রান্না মানে মার হাতের ছোঁয়া, এসবের মধ্যেই তো মাকে খুঁজে পাই। রান্না মানে কি শুধু খাওয়া বোঝায় রে? জান, এবার চলো এগোই। আরে আবির, ভেতরে ভেতরে খুব চটপট করছিস না? হ্যাঁ, আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আমি জাস্ট ভাবছি কখন পৌঁছাবো। তাহলে আবির কি করবে? মানে আবির কি এতদিন পড়াশোনা সব বন্ধ রাখবে? আবির পড়াশোনা বন্ধ রাখবে? ওরে বাবা, তাহলে তো দম বন্ধ হয়ে মরেই যাবে, তাই না? দেখি ওই কাঁধের ব্যাগটা দেখো না, ওতে জামা কাপড় কি নিয়েছে না নিয়েছে জানি না, কিন্তু এক গাদা পড়াশোনার বই নিশ্চয়ই নিয়েছে। এই, আমার ছেলেটা একটু বই মুখে করে থাকতে ভালোবাসে বলে সবাই এত পেছনে লাগিস কেন রে তোরা?